আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হতে পারে আজকে শনিবার। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এই কথাটি আমাদেরকে জানিয়েছে যে শুক্রবার অথবা শনিবার, অর্থাৎ গতকালকে শুক্রবার রেজাল্ট দেওয়ার কথা ছিল, কালকে দেওয়া হয়নি, আজকে দেওয়ার কথা। তো আজকেও যদি না দিতে পারে তাহলে আগামীকালকে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে আমরা প্রত্যাশা করি যে আজকে শনিবার, আজকে 8ই মার্চ, আজকেই তোমাদেরকে ফলাফলটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা ফলাফল কিভাবে দেখবে সেটাই আমাদের দেখার পালা। আমার হাতে থাকা ফোনটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ফলাফল দেখবে। তোমরা এখানে লিখে দিবে, উপরে গুগলে গিয়ে লিখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লিখে সার্চ করবে। করার পরে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাবে। তো ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে তোমরা একটু সময় নিচ্ছে, দেখো তোমরা অনেকে হয়তো সার্চ করতেছো, যার কারণে সার্ভার কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসবে। আসার পরে দেখবে এই যে বামে উপরে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে ক্লিক করবে। করার পরে এখানে দেখবে অ্যাডমিশন নামের যে অপশনটা রয়েছে, এই অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে প্রথমেই আছে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন। আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনে ক্লিক করার পরে তোমরা দেখবে নিচে গিয়ে যে এখানে জেএনইউ 2024-25 এইখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক দ্য লিঙ্ক। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি। করার পরে এই যে আমাদের অ্যাডমিশন বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে এইখানে চলে আসব। আসার পরে তোমার এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামক যে অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করব। করার পরে তোমরা তোমাদের এখানে নাম, রোল, তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ইন্টারফেস আসবে, আমার স্টুডেন্টের একটা আমি এখানে রেখেছি। তো এইখানে দেখবে এই যে উপরে আর কোথাও যেতে হবে না, উপরে লেখা আছে ড্যাশবোর্ড, তার নিচেই রয়েছে রেজাল্ট, তার নিচে রয়েছে লগ আউট। এখানে এই যে রেজাল্ট নামক যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। করার পরে এইখানে নিচে আসলে দেখা যাবে যে তোমার এখানে ACDB, আমার যে স্টুডেন্ট 3টা ইউনিটে পরীক্ষা দিয়েছে, তার এইখানে রেজাল্ট এখানে শো করার কথা। সো এখানে দেখা যায় যে রেজাল্ট নট পাবলিশড, এখানে প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। সো যখন ডি ইউনিটের রেজাল্ট দিবে তখন এই যে ডি ইউনিটের এই বরাবর তোমার রেজাল্টটা পাবলিশ করা হবে। SSC HSC স্কোর দেওয়া থাকবে, OMR স্কোর দেওয়া থাকবে, তারপরে রিটেন স্কোর দেওয়া থাকবে, তারপরে টোটাল স্কোর দেওয়া থাকবে, মেরিট পজিশন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি তোমাদের এই রেজাল্টটা দেখতে পারবে। ঠিক আছে, তো তোমাদের অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যারা পরীক্ষা দিবে, তোমরা যারা রেজাল্ট পাবে ডি ইউনিটে, অবশ্যই ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো অবশ্যই আমার গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো দেখেছো এবং অন্যান্য ইংরেজি এবং বাংলা সাধারণ জ্ঞানের ক্লাস দেখেছো। তোমরা যারা আমার ক্লাস দেখে উপকৃত হয়েছো এবং তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা এটা প্রত্যাশা করছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে তোমার একটা সিট হবে বা ভালো পরীক্ষা দিয়েছো, মেরিট আসবে। সো তোমরা আমাকে ফেসবুক পেজের ইনবক্সে জানাবে যে তোমাদের মেরিট আসলো কি না। ঠিক আছে, ফেসবুক পেজটার লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাকে ইনবক্সে জানাবে তোমার রেজাল্ট কত হয়েছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিছু পদ্ধতি, কিছু ট্রিক্স দিয়ে তোমাদেরকে সাথে থাকবো এবং গুচ্ছের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সহযোগী হিসেবে আমি তোমাদের সাথেই থাকবো। গুচ্ছে যেন একটা সিট তোমার আসে ভালো একটা ইউনিভার্সিটিতে, তো সেই জন্যই আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আশা করব তোমরা আমার সাথে থাকবে। তো পরে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। নারী দিবসের শুভেচ্ছা।